পাকিস্তানে আস্ত ট্রেন জিম্মির ঘটনার নেপথ্যের ভয়ানক সব তথ্য বেরিয়ে আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমন্ত্রণ আজকের আলোচনায়। চেঞ্জ টিভির আন্তর্জাতিক চোখ অনুষ্ঠানে জি রতন স্বাগত জানাচ্ছি। অস্থির একটা দেশ পাকিস্তান। কয়েকদিন পরপরই কিছু না কিছু ঘটতেই থাকে সেখানে। উন্নয়ন ও মাথা উঁচু করে দাঁড়ানোর দেশীয় ব্যবস্থাপনায় অনেক সম্ভাবনা থাকলেও শুধু নানা স্বার্থের নানা গোষ্ঠীর কারণে টালমাটাল হয়ে থাকতেই হয় এই দেশটিকে। অথচ দেশটি এ অঞ্চলে, এ উপমহাদেশে সমর, বৈদেশিক বাণিজ্য ও ফুল ফসলে হতে পারত এক ঈর্ষণীয় রাষ্ট্র। উগ্রতা, দলাদলি ও বিবাদে পড়ে বারবার হোঁচট খেয়ে পেছনে যেতে হয় সব দিক থেকে। সম্প্রতি ঘটে যাওয়া ভয়ঙ্কর এক ঘটনার সাক্ষী হলো পাকিস্তান। আস্ত একটি ট্রেনকে জিম্মি করে কি বিভৎসতাই না করা হলো। ঝুঁকিপূর্ণ অভিযান শেষে ঘটনার পরিসমাপ্তি ঘটলেও তা নিয়ে নানা আলোচনা চলছে, হচ্ছে নানা আঙ্গিক থেকে চুলচেরা বিশ্লেষণ। শ্বাসরুদ্ধকর অভিযানের পর পাকিস্তানের সেই ট্রেনের সব যাত্রী উদ্ধারে সক্ষম হয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। ট্রেনটিতে থাকা প্রায় 350 যাত্রীকে উদ্ধার করেছে তারা। বুধবার 12 মার্চ এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরিয় চৌধুরী। এ খবর দিয়েছে অনলাইন জিও নিউজ। এতে বলা হয়, পাকিস্তানের দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তান প্রদেশে বোমা হামলা চালিয়ে জিম্মি করা ট্রেনের সব যাত্রীকে উদ্ধার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। এই অভিযানে সেনাবাহিনীর অন্তত 28 সৈন্য নিহত হয়েছেন। ওই কর্মকর্তা জানিয়েছেন, ট্রেনের জিম্মি 346 যাত্রীকে উদ্ধার করা হয়েছে। অভিযানে 33 জন সন্ত্রাসীও নিহত হয়েছেন। জিম্মি করা ট্রেনে দায়িত্ব পালনরত 27 সৈন্যকে সন্ত্রাসীরা হত্যা করেছেন, যারা ওই ট্রেনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। এছাড়া অভিযান পরিচালনার সময় অপর এক সৈন্যও নিহত হন। প্রসঙ্গত, গত মঙ্গলবার কোয়েটা থেকে খাইবার পাখতুনখাওয়ার পেশোয়ারে যাওয়ার সময় জাফর এক্সপ্রেস নামের ট্রেনে হামলা চালায় বেলুচিস্তান লিবারেশন আর্মি BLA নামের একটি সশস্ত্র গোষ্ঠী। তথ্য মতে ট্রেনটিতে 4 শতাধিক আরোহী ছিলেন, যাদের সকলকেই জিম্মি করা হয়। পরে খবর পেয়ে সেখানে যৌথ অভিযান পরিচালনা করে পাকিস্তানের সেনাবাহিনী, বিমান বাহিনী, স্পেশাল সার্ভিসেস গ্রুপ, SSG, ফ্রন্টিয়ার কর্পস অর্থাৎ FCর সদস্যরা। জিম্মিদের উদ্ধারে 36 ঘণ্টার অভিযান শেষের পর পাকিস্তানের সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের উদ্ধৃতি দিয়ে ট্রেন ছিনতাই ঘটানো হয়েছে আফগানিস্তান থেকে, এমন অভিযোগ করা হয়েছে। পাকিস্তানের বেলুচিস্তানে যাত্রীবাহী ট্রেনে হামলা চালিয়ে ট্রেনটি ছিনতাই করা এবং লোকজনকে জিম্মি করার ঘটনার কলকাঠি নেড়েছে তাদের ভাষায় আফগানিস্তানে থাকা সশস্ত্র সদস্যরা। বুধবার রাতে জিম্মি উদ্ধার অভিযান শেষের পর পাকিস্তানের সামরিক বাহিনী আরেকটি সংশোধিত পরিসংখ্যান দিয়ে জানায়, নিরাপত্তা বাহিনী 33 জন সশস্ত্র হামলাকারীকে হত্যা করেছে এবং যাত্রীদের উদ্ধার করা হয়েছে। তবে ট্রেনে বিচ্ছিন্নতাবাদীদের হামলায় অন্তত 21 জন যাত্রী নিহত হয়েছেন। পাকিস্তানের সশস্ত্র বাহিনীর গণমাধ্যম ও জনসংযোগ শাখা ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনস ISPR এক বিবৃতিতে বলেছে, ট্রেনে হামলার ঘটনায় পুরো সময়টিতেই আফগানিস্তানে অবস্থান করা জঙ্গি নেতারা স্যাটেলাইট ফোনের মাধ্যমে হামলাকারীদের সঙ্গেই যোগাযোগ রেখেছিলেন। গোয়েন্দা প্রতিবেদনগুলোতেও দ্ব্যর্থহীনভাবে এটি নিশ্চিত হয়েছে যে আফগানিস্তানে থাকা সন্ত্রাসী চক্রের নেতারা পাকিস্তানের যাত্রীবাহী ট্রেনটিতে হামলা সংঘটিত এবং পরিচালনা করেছেন, যারা গোটা ঘটনাতেই সন্ত্রাসীদের সঙ্গে সরাসরি যোগাযোগ রেখেছিলেন, বলা হয়েছে বিবৃতিতে। এতে আরও বলা হয়, পাকিস্তান আশা করে অন্তর্বর্তী আফগান সরকার তাদের দায়িত্ব পালন করবে এবং পাকিস্তানের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনার জন্য জঙ্গিদেরকে তাদের ভূখণ্ড ব্যবহার করতে দেবে না। ISPR এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল শরীফ চৌধুরী দুনিয়া নিউজ টিভিতে বলেন, ট্রেন ছিনতাই ঘটনার পর পাকিস্তানের খেলার নিয়ম বদলে যাবে। তিনি বলেন, যেই এমন ঘটনা ঘটিয়ে থাকুক না কেন, আমি পরিষ্কারভাবে বলে দিচ্ছি, তাকে খুঁজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে। জাফর এক্সপ্রেস ছিনতাইয়ের ঘটনা খেলার নিয়ম বদলে দিয়েছে। আমরা কাউকেই বিদেশি মদতদাতাদের হয়ে পাকিস্তানিদের ওপর হামলা চালাতে দেব না। ইতোমধ্যে হামলার দায় স্বীকার করেছে বালুচ লিবারেশন আর্মি BLA। এই সংগঠনটি দীর্ঘদিন ধরে দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় বেলুচিস্তানে স্বাধীনতার দাবিতে সশস্ত্র সংগ্রাম চালিয়ে যাচ্ছে। বুধবার যুক্তরাজ্য ভিত্তিক ইন্ডিপেন্ডেন্ট জানিয়েছে, বিদ্রোহীরা কোয়েটা থেকে পেশোয়ারগামী জাফর এক্সপ্রেস
ট্রেনটিতে বলান পার্বত্য অঞ্চলে হামলা করে। এক্ষেত্রে প্রথমে তারা রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ট্রেনটিকে থামিয়ে দেয় এবং এটিকে মাসকাফ টানেলের ভেতর আটকে ফেলে। বিএলএ বেলুচিস্তানের অন্যতম বৃহৎ বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী। পাকিস্তানের পাশাপাশি যুক্তরাষ্ট্রের কাছেও এটি সন্ত্রাসী সংগঠন হিসেবে চিহ্নিত। এই গোষ্ঠী এবং অন্যান্য বিদ্রোহী সংগঠন পাকিস্তানের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে অভিযোগ করে আসছে তারা বেলুচিস্তানের প্রাকৃতিক সম্পদ, তেল ও খনিজ সম্পদ অন্যায্যভাবে শোষণ করছে। বিদ্রোহীরা দাবি করে 1948 সালে ব্রিটিশ শাসনামলে স্বায়ত্তশাসিত কালাত খানাত বা বেলুচ খানাতকে চুক্তি স্বাক্ষরে বাধ্য করে পাকিস্তানে সংযুক্ত করা হয়েছিল। বিএলএ সংগঠনটি বহু বছর ধরে পাকিস্তানের বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর ওপর হামলা চালিয়ে আসছে। তবে খনিজ সম্পদ আহরণ প্রকল্পগুলোই তাদের হামলার প্রধান লক্ষ্যবস্তু। পর্বত সংকুল এই অঞ্চলটি বিদ্রোহীদের জন্য নিরাপদ আশ্রয়স্থল হিসেবেও পরিচিত। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী গত আগস্টে বিদ্রোহীরা একের পর এক হামলা চালিয়ে প্রায় 70 জনকে হত্যা করেছে। এর আগে 2023 সালে তারা করাচির বিমানবন্দরের কাছে একটি হামলা চালিয়ে 2 চীনা নাগরিককে হত্যা করে। এছাড়াও ইতিপূর্বে তারা নারীদের আত্মঘাতী বোমা হামলায় ব্যবহার করেছে। ধারণা করা হয় চীনা খনন প্রকল্পের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবেই তারা এসব করছে। ইসলামাবাদের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড সিকিউরিটি স্টাডিজ এর তথ্য অনুযায়ী 2023 সালে বিএলএ 1600 জনেরও বেশি মানুষকে হত্যা করেছে। বিএলএ দাবি করেছে তারা বালুচ রাজনৈতিক বন্দীদের মুক্তি চায়। এসব বন্দীকে পাকিস্তানি সামরিক বাহিনী গোপন অভিযানে আটক করেছে বলে অভিযোগ করেছে। সংগঠনটি দাবি করেছে তারা শুধুমাত্র নিরাপত্তা বাহিনীর সদস্যদের জিম্মি করেছে, আর যাত্রারত সাধারণ নাগরিক, বিশেষ করে নারী, শিশু ও প্রবীণদের ছেড়ে দিয়েছে। তারা পাকিস্তান সরকারকে হুঁশিয়ারি দিয়ে বলেছে তাদের দাবি না মানলে বা সামরিক অভিযান চালানো হলে সব বন্দীকে হত্যা করা হবে এবং ট্রেন ধ্বংস করা হবে। একটি সূত্র জানিয়েছে হামলাকারীরা আত্মঘাতী বোমা পরিহিত ব্যক্তিদের কিছু জিম্মির পাশে বসিয়ে রেখেছে। বিএলএ দাবি করেছে তারা 214 জনকে আটক রেখেছে। তবে পাকিস্তানি কর্মকর্তারা বলছেন হামলার সময় ট্রেনে অন্তত 425 জন যাত্রী ছিলেন। পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলী জারদারি এবং প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এই হামলার নিন্দা জানিয়ে বলেছেন সন্ত্রাসীদের নির্মূল করা হবে। এই হামলার পরপরই জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস হামলার তীব্র নিন্দা জানিয়েছিলেন এবং সকল জিম্মির অবিলম্বে মুক্তি দাবি করেছিলেন। সেদিনের বিভীষিকাময় ঘটনায় ছোট ছোট নানা গল্প শোনা যাচ্ছে। গভীর রাতে মোহাম্মদ নোমান ভাবলেন এবার বাঁচার শেষ সুযোগ। তার বগিতে পাহারায় থাকা 3 জন সশস্ত্র লোক গভীর ঘুমে আচ্ছন্ন। দ্রুত তিনি পালানোর পরিকল্পনা তৈরি করলেন। এটি জীবন মৃত্যুর এক জুয়া, এখনই না হলে আর কখনোই নয়। তিনি সহযাত্রীদের বোঝালেন। তারপর 30 বছর বয়সী নোমান আরও 1 ডজনেরও বেশি যাত্রীসহ জাফর এক্সপ্রেস থেকে নেমে আশপাশের পাহাড়ি বুনো পরিবেশের মধ্যে লুকিয়ে পড়লেন। তাদের পেছনে ছিল এক বিভীষিকা, চারপাশে গুলি চলছিল, কিন্তু তারা আর পেছনে ফিরে তাকাননি। আমরা 4 ঘন্টা ধরে হাঁটলাম এবং কেবল তখনই থামলাম যখন আমরা ফ্রন্টিয়ার কর্পসের একটি চেক পয়েন্টে পৌঁছালাম, বলেন নোমান। এভাবেই গণমাধ্যমের কাছে বেঁচে ফেরার গল্প করেছেন জাফর এক্সপ্রেসের যাত্রী নোমান। বেলুচিস্তানে সশস্ত্র বিদ্রোহীদের কবল থেকে কৌশলে বেঁচে ফিরেছেন তিনি। সেখানে প্রাণ গেছে বহু লোকের। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর এর মহাপরিচালক লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী জানান, সেনাবাহিনী, বিমান বাহিনী, ফ্রন্টিয়ার কর্পস এফসি এবং স্পেশাল ফোর্সেস গ্রুপ এসএসজি এই অভিযানে অংশ নেন। নোমান ছিলেন সেই ভাগ্যবান যাত্রীদের একজন যিনি এই হামলা থেকে অক্ষত অবস্থায় বেরিয়ে আসতে সক্ষম হন। কিন্তু তার বেশিরভাগ বন্ধু সেই সৌভাগ্য পাননি। আমরা প্রায় 20 জন কয়েক মাস ধরে আফগানিস্তানে কাজ করছিলাম এবং কয়েক সপ্তাহের জন্য বাড়ি অর্থাৎ গুজরানওয়ালা ও লাহোরে ফেরার সিদ্ধান্ত নিয়েছিলাম। পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনকে বলেন নোমান। দুঃখজনকভাবে তাদের মধ্যে মাত্র 3 জন জীবিত ছিলেন, অন্যরা হয় নিহত হয়েছেন অথবা এখনও নিখোঁজ রয়েছেন। তাদের কয়েকজনকে নোমানের চোখের সামনেই হত্যা করা হয়েছে। ট্রেন থামার পরপরই গুলি শুরু হয়। সন্ত্রাসীরা বগির ভেতরে ঢুকে সবার পরিচয়পত্র পরীক্ষা করতে শুরু করে, বলেন নোমান। নোমান সেই বিভীষিকাময় সময়ের স্মৃতিচারণ করে বলেন, তারা হুমকি দেয় যদি সরকার তাদের দাবিগুলো না মানে তবে তারা আমাদের সবাইকে হত্যা করবে। তারা অর্থাৎ সন্ত্রাসীরা একটি বড় দল ছিল, এমনকি পাহাড়েও তাদের অবস্থান ছিল।
আরেক যাত্রী মোহাম্মদ নবীদ, যিনি পালিয়ে যেতে সক্ষম হন, তিনি বলেন, সন্ত্রাসীরা আমাদের একে একে ট্রেন থেকে নামতে বলে। তারা নারীদের আলাদা করে এবং তাদের চলে যেতে বলে। বয়স্কদেরও ছেড়ে দেওয়া হয়। নবীদ বলেন, তারা আমাদের বাইরে আসতে বলল তোমাদের কিছু করা হবে না। কিন্তু যখন প্রায় 185 জন বাইরে এলো, তখন তারা বেছে বেছে লোকদের গুলি করে হত্যা করতে লাগলো। আরসালান ইউসুফ, যাকে পরে নিরাপত্তা বাহিনী উদ্ধার করে, তিনি বলেন, তাদের কাছে রকেট লঞ্চার, বন্দুক এবং অন্যান্য অস্ত্র ছিল। তারা আমাদের অঞ্চল ভিত্তিক ভাগ করে নেয়। কখনো কখনো তারা সৈন্যদের নিয়ে যেত এবং তাদের সরাসরি হত্যা করত, বলেন ইউসুফ। ট্রেনে পাকিস্তান সেনাবাহিনী ও অন্যান্য নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য ছিলেন। ইউসুফ বলেন, অনেক সময় তারা নির্দিষ্ট ব্যক্তিদের টার্গেট করত। যদি কারো প্রতি তাদের ব্যক্তিগত বিদ্বেষ থাকত, তাহলে তারা সরাসরি গুলি করত। 75 বছর বয়সী মোহাম্মদ আশরাফ, যিনি জাফর এক্সপ্রেসে লাহোরে যাচ্ছিলেন, তিনি ডনকে বলেন, আমরা সবাই আতঙ্কের মধ্যে ছিলাম। কেউ কেউ মাটিতে উপর হয়ে শুয়ে পড়েছিলাম। আশরাফ বলেন, তারা 1 ঘন্টার মধ্যে অন্তত 10 জনকে হত্যা করল, যার মধ্যে 3 জন রেলওয়ে পুলিশ এবং সমান সংখ্যক পুলিশ কমান্ডো ছিল। সন্ত্রাসীরা তাদের অস্ত্র ছিনিয়ে নেয়। আশরাফ বলেন, বৃদ্ধ হওয়ার কারণে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। তিনি বলেন, আমি হেঁটে 3 ঘন্টা পরে পনির স্টেশনে পৌঁছাই। এরপর এফসি সদস্যরা আমাকে এবং অন্য যাত্রীদের উদ্ধার করে নিয়ে যায়। আশরাফ বলেন, আমি কিয়ামত ও মৃত্যুকে খুব কাছ থেকে দেখেছি, কিন্তু আল্লাহই আমাকে এবং অনেক যাত্রীকে বাঁচিয়েছেন। যদিও সন্ত্রাসীরা আমাদের সবাইকে হত্যা করতে চেয়েছিল। গেল বুধবার রাতে কোয়েটা রেলওয়ে স্টেশন ছিল অপেক্ষারত পরিবারদের ভিড়ে ঠাসা। তারা প্রিয়জনদের ফেরার অপেক্ষায় ছিলেন। উদ্ধারকৃত সব যাত্রীকে সেখানে আনা হচ্ছিল। 30 বছর বয়সী আব্দুল রৌফও অপেক্ষমানদের মধ্যে ছিলেন। তিনি বারবার রেল লাইনের দিকে তাকাচ্ছিলেন, যেন কোনো পরিচিত মুখ খুঁজছেন। 2 দিন ধরে তিনি স্টেশনে ছিলেন। তিনি বলেন, আমি মঙ্গলবার আমার বাবাকে বিদায় জানিয়েছিলাম। তিনি এক আত্মীয়ের জানাজায় অংশ নিতে মুলতানে যাচ্ছিলেন। রৌফ বলেন, গত কয়েক ঘন্টায় আমি সবার কাছে আমার বাবার খোঁজ নিয়েছি, কিন্তু 36 ঘন্টা পার হলেও কোনো তথ্য পাইনি। তিনি যোগ করেন, সেদিন রাতে যারা ফিরেছেন তাদের মধ্যে বাবা নেই। তিনি ক্ষোভ ও দুঃখ প্রকাশ করে বলেন, কর্তৃপক্ষ কোথায়? কে এই শোকার্ত পরিবারগুলোর কথা শুনবে, যারা তাদের প্রিয়জনদের খবরের অপেক্ষায় রয়েছে? আমরা সারা জীবন এই দেশের সেবা করেছি, তাহলে আমাদের সঙ্গে এমন কেন হচ্ছে? দর্শক, আজ এ পর্যন্তই। শুভ কামনা।